বর্ণ মানে সোনা। কাঞ্চনাকে বলছে তুই সোনার কথা বলছিস, কিন্তু সোনা যে লজ্জা পায় আমার বউ হরির কাছে। কাঞ্চনা বলছে না না শোন, সোনাকে যখন বলানো হয় তার যে রূপ, তার যে ছটা, তোর গৌর হরির কাছে কিছু না রে। আরে স্বর্ণকে গলানো হলে তার রূপের ছটা বাড়ি, কিন্তু আবার যখন কঠিন হয়ে যায় তার রূপ থাকে না। কিন্তু আমার গৌর হরি সদা সর্বদাই সমঞ্চল, তার রূপের ছটা। আর কি সুন্দর রূপ, কি দর্শন, কি মাধুর্য, কি মহিমা! আমার গৌর হরির রূপের বর্ণনা আমি তোকে কি বলবো? ওরে তুই সোনার সঙ্গে তুলনা করছিস, কিন্তু কাঞ্চনা ওই সোনায় কলির বাস। সোনাই বললেন কলির বাস কেন না, যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরায় ছিলেন, ওই কলি মহারাজ এই মাটিকে স্পর্শ করতে পারেনি মা। বায়ুতে ভাসছিলেন, মানে হাওয়াতে ভেসে বেড়াচ্ছিলেন কলি মহারাজ। যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগে বললেন, ওই কলি মহারাজের সঙ্গে সঙ্গে এই ধরায় এসে দাঁড়ালেন। আর এই ধরায় এসে কলির জীবের উপর অত্যাচার করছে, ইচ্ছা মতো অত্যাচার করছে। আর তখন রাজা কে ছিল? পরীক্ষিত। পরীক্ষিত এসে বলল, এই যে কে তুমি? তুমি আমার রাজ্যে এসে আমার প্রজাদের উপর, আমার সন্তানের উপর অত্যাচার করছো। দাঁড়াও, এই অধিকার আমি তোমাকে দেব। ওই মহারাজ বলছেন, তাহলে আমি কোথায় যাব? এই পরীক্ষিত, আমি তাহলে কোথায় যাব? আমাকে তাহলে স্থান দিন। কলি মহারাজ বললেন, শোনো, তোমাকে আমি 4টে জায়গা দেবো। এই ধরাধামে 4টে জায়গা দেবো, সেই 4টে জায়গার মধ্যে থাকবে কোথায়? আসতে বাবা না, যেখানে নারী সঙ্গ হবে সেখানে থাকবে, যেখানে তাস পাশা জুয়া খেলা হবে সেখানে থাকবে, আর স্বর্ণে থাকবে। কোন স্বর্ণে? যে স্বর্ণ চুরি করা টাকায় তৈরি হয় যে গয়না, যে সোনা কেনা হয় সেই সোনায় তুমি থাকবে। কি গয়না? সোনার গয়না পড়েন তো? কি মায়েরা সোনা পড়েন? বাবা, বাবাদের বলবে, এই যে আমার কানের তো দাও, যদি না দিয়েছ সংসার আমি করবো না। কি বাবা বলে না মায়েরা? গয়না যদি দিয়েছ ভালো, না এই থাকলো ঝোলা চললো ভোলা, তোমার সংসার তুমি করো। বাবা তখন কি করে? বাবা তোর পায়ে ধরেছি মা, যা বলবি আমি তাই করে দেবো, আমার সংসারটা কর। মা বলে তো নাকি? কি গো মায়েরা, বাবারা মা বলে আপনাদের? স্ত্রীরা কিন্তু মায়ের রূপ হয় কখন? যখন অন্ন দান করে। স্ত্রীরা যখন স্বামীকে অন্ন দান করে, অন্নদানে মাতৃ সমান। তাই বলছে সোনা পড়ো, কিন্তু সোনা পড়লে হবে না, দেখতে হবে সোনাটা সৎ উপার্জনই কিনা, সে সোনা পড়ো। কিন্তু মাগো, যদি আপনারা সোনার হার পরেন, কেউ একটা মোটা সোনার হার পরে আসেন, কে দেখবে? কি বাবা, সোনার হার পরে কে দেখবে? কে দেখবে বাবা? চোর দেখবে না? চোর দেখবে কখন সোনাটা চুরি করে নেওয়া যায়। আর তুলসীর মালা পড়লে কে দেখবে? ও মায়েরা, কে দেখবে? তুলসীর মালা বললে আমার ওই রাধা মাধব যিনি দাঁড়িয়ে আছেন, ওই রাধা মাধব দর্শন করবেন। আর এই ভক্ত যদি কোনো বিপদে পড়ে, সঙ্গে সঙ্গে তাকে বিপদ থেকে রক্ষা করবে, তাকে রক্ষা করবে। যিনি তুলসীর মালা পড়বে, তিলক ধারণ করবে, মুখে হরিনাম জপ করবে, তাকে রক্ষা করবে। তাই বলছে, হরিনাম ভজ নাম চিন্ত নাম করসা, নাম ভজ নাম করো নাম চিন্ত, ভজ নাম চিন্ত নাম করসা, নাম ভজ নাম করো নাম চিন্ত, এক নাম চতুর্বেদ
বলে গতি নাই গতি নাই গতি নাই নাই গতি নাই গতি নাই গতি নাই হরি নামে ছাড়া জীবনে গতি নাই গতি না হরি নামে ছাড়া জীবনে গতি নাই গতি নাই একবার বলো ভাই একবার বলো ভাই সুধা মাতা হরি নাম একবার বলো ভাই সুধা মাতা হরি নাম সুধা মাতা হরি নাম একবার বলো ভাই সুধা মাতা হরি নাম বলিতেই হয় গো বলিতেই হয় গো মধুমাতা হরি নাম বলিতেই হয় মধুমাতা হরি নাম বলিতেই হয় আরে মধুমাতা হরি নাম বলিতেই হয় হরিনাম একবার বললেই হয়। এত সুন্দর মানব জনম যেন বিফলে না যায়, একবার বলতে হবে। আর কি করলে বাবা বিষ্ণু পদকর্তামা লীলার এক পাশে দাঁড়াই মধুর হতে সমুদ্র লীলা দর্শন করে গৌর হরির রূপ দর্শন করছে। এই যে আপনারা কীর্তন আস্বাদন করছেন মা, কোনো না কোনো পদকর্তা লিখেছেন। এই যে আমি গৌরচন্দ্রিকা বলছি, একজন পদকর্তা লিখেছেন, কে না জগদানন্দ দাস। সেই জগদানন্দ দাস দেখছে আমার গৌর হরি অপরূপ রূপের ছটা কোথায় সুরধনির তীরে দাঁড়াই আছে, মনের আনন্দে দাঁড়াই আছে। আর কে দর্শন করছে? বিষ্ণুপ্রিয়া দর্শন করে বাড়িতে এসে তার প্রিয় সখী কাঞ্চনার কাছে বলছে, মনের আনন্দে বলছে আসুন আমরা একটা ভজন আস্বাদন করবো, সবাই করতালি দেবেন। কি করতালি হবে কি হবে না? বাবারাই বলছে, মায়েরা কিছু বলেন। কি করতালি হবে? কোথায় ছিল রে সুরমাখা হরিনাম, মায়না কই করতালি দিচ্ছে, কই বাবা নাই কজন দিচ্ছে করতালি কই? নীল রে
হরি নাম যখন নাম করে সার তোমার ভাষা কবি হয়ে যাবিতা হরে নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষা কবি হয়ে যাবিতা হরি নামে আছে সুধা হরে নামে আছে শোভা হরে নামে আছে শোভা ভগবানে কথা